আচ্ছা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আপুরা, আমরা শিকড়ের সন্ধানে ডিপ রিডিং করছি এবং আমাদের এখানে ফোকাসটা হচ্ছে যে বইতে যে বিষয়গুলো নিয়ে অনেক বেশি বিস্তারিত কথা বলা হয়নি সেই জায়গাগুলোকে হাইলাইট করা মূলত এই অডিও সিরিজটার উদ্দেশ্য। তো আপনারা হয়তোবা বুঝতে পারছেন যে আমরা ব্রড কিছু টপিক নিয়ে কথা বলছি। তো গত ক্লাসে আমরা শেষ করেছি হচ্ছে মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কনভারসেশন, যেটা আসলে বেসিক্যালি ওনার ফার্স্ট হ্যান্ড মানে ওয়ান টু ওয়ান কনভারসেশন। আজকে থেকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে যে মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের কনভারসেশন। এটা আমাদের ব্রড টপিক। এখন এটা আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাজ ইউজুয়াল আমি প্রথমে বলে নিচ্ছি যে কোন কোন সূরায় এই জায়গাগুলো পাওয়া যাবে। এখন এখানে আমি যেটা লিখি নাই, মানে এখানে তিনটা জায়গায়, একটা হচ্ছে সূরা তাহার, এটা 20 নম্বর সূরা, সেটা 47 থেকে 52 নম্বর আয়াত পর্যন্ত আমি লিখেছি, কিন্তু আসলে আরো সামনে আরো কতগুলো, বেশ কয়েকটা ভার্স, ঠিক আছে। তারপরে সূরা শুআরা, যেটা 26 নম্বর সূরা, সেটা 16 থেকে 33 নম্বর আয়াত। সূরা কাসাস 28 নম্বর সূরা, সেটা 37 এবং 38 নম্বর আয়াত। আরেকটা আমি লিখিনি এখানে, সূরা যুখরুফ, যেটা হচ্ছে 43 নম্বর সূরা, সেটার 51 থেকে 54 নম্বর আয়াত। কেন লিখিনি? কারণ হচ্ছে যে যখন আমি এখানে বলতেছি যে কনভারসেশন বিটুইন ফেরাউন এবং মুসা আলাইহিস সালাম, তখন আসলে আমি বেসিক্যালি বুঝাইতে চাচ্ছি হচ্ছে যে ওনার উনি যখন ফার্স্ট কনফ্রন্টেশনটা, মানে আল্লাহ ওনাকে নবুয়ত দিলেন, মুসা আলাইহিস সালামকে নবুয়ত দিলেন, বললেন যে যাও, হারুন আলাইহিস সালামকে করলেন যাও, তারপরে ওনাদের মধ্যে প্রথম যে মিটিংটা হলো সেটাকে আমি আসলে বুঝিয়েছি। এখন নট নেসেসারিলি এইটা হচ্ছে একবার মাত্র দেখা হয়েছিল, এটা হতে পারে যে দেয়ার ওয়ার সেভারাল মিটিংস। সো বেসিক্যালি আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে জাদুকরদের সাথে যে ইনসিডেন্টটা হলো মুসা আলাইহিস সালামের, সো আমাদের নেক্সট ব্রড টপিক হচ্ছে ইন্টারাকশন বিটুইন মুসা আলাইহিস সালাম এন্ড দ্য ম্যাজিশিয়ানস, ঠিক আছে। ওইটা যদি বাদ দিই, ওই অংশটুকু বা মানে ওই ঘটনাটার আগের যে কনভারসেশন, সেটা হচ্ছে আমাদের এখানকার উদ্দেশ্য, এই টপিকের উদ্দেশ্য। কারণ মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের তো পরে আরো কনভারসেশন হবে। যেমন ধরেন ঘটনা সিরিয়ালটা আপনাদের হয়তোবা মনে আছে, বা যারা শুক্র সন্ধানে পড়েছেন তাদের জানার কথা, যে এখন তো ধরেন মুসা আলাইহিস সালাম ফেরাউনকে একটা প্রপোজাল দিলেন। কি প্রপোজাল? আমরা আসবো। প্রপোজাল দিলেন, তো অফকোর্স ফেরাউন সেটাকে ডিনাই করলো, সেটাকে করে দিল। সেকেন্ড হচ্ছে যে আপনার এরপরে জাদুকরদের সাথে ইন্টারাকশন, সেখানে জাদুকরদেরকে হত্যা করলো ফেরাউন। এরপরে যেটা হবে যে বেসিক্যালি মিশরবাসীদের উপরে একটার পর একটা যে 9টা দুর্যোগের কথা এসেছে, সেই 9টা দুর্যোগের ঘটনাগুলো ঘটবে। এবং তখন তখন ফেরাউন তো একটু কোণঠাসা হয়ে যাবে, এবং তখন আসলে ফেরাউনের সাথে মুসা আলাইহিস সালামের একটা কনভারসেশন হচ্ছে সূরা যুখরুফে আছে। তো যেহেতু এটা মানে ওই সময়ের কনভারসেশন, সেহেতু সেটা আমি এখানে দেই নাই। এখন মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের এই কনভারসেশনের এই অংশটুকুকে আমি অসম্ভব গুরুত্ব দিতে চাই, ডিউ টু ইটস রেলিভেন্স, এটার প্রাসঙ্গিকতা আমাদের দৈনন্দিন জীবনে। আচ্ছা, এখন সেটা একটু এক্সপ্লেন করি যে ব্যাপারটা কি। সেটা হচ্ছে যে আমরা সবাই, আমার মনে হয় যে 90 to 95% আমরা যারা লাইফের একটা পর্যায়ে এসে ইসলামকে ডিসকভার করি, আমরা মোটামুটি মানে আমরা হয়তো প্র্যাকটিসিং ফ্যামিলিতে জন্ম নেই নাই, সুপার প্র্যাকটিসিং ফ্যামিলিতে জন্ম নেই নাই আমরা যারা, তারা একটা মোটামুটি একটা প্যাটার্নের মধ্য দিয়ে যায় সে, এবং নট নেসেসারিলি যারা ডিসকভার করেন, যারা প্র্যাকটিসিং ফ্যামিলিতে বড় হয়েছেন, তারাও এই প্যাটার্নের মধ্য দিয়ে যেতে পারেন। সেটা হচ্ছে যে লোনলিনেস, ঠিক আছে। সেটা হচ্ছে যে আপনার করতে না পারা একটা সিচুয়েশনে, মানে যেহেতু আমরা তখন কি হয়ে যাই, আমরা তখন সংখ্যালঘু হয়ে যাই,
হ্যাঁ, আমরা যখন ইসলাম প্র্যাকটিস করা শুরু করি তখন আমরা মাইনরিটি হয়ে যাই এবং উই উই ফিল awkward we feel awkward in a social gatherings, in a social setting. এবং কোনো মানুষেরই পচানি খাইতে ভালো লাগে না, কোনো মানুষেরই সংখ্যা মাইনরিটি হয়ে থাকতে ভালো লাগে না, কোনো মানুষেরই কি বলবো স্রোতের বিপরীতে গিয়ে একটা জায়গায় অড হয়ে বসে থাকতে ভালো লাগে না। সো দ্য লজিক্যাল কনসিকুয়েন্স যেটা 90 to 95% ক্ষেত্রে হয় যে উই স্টার্ট অ্যাভয়েডিং সোশ্যাল গ্যাদারিংস। ঠিক আছে, সোশ্যাল গ্যাদারিংস। এবং এই ক্ষেত্রে আমাদের যেটা হয় যে আমরা যেটা লজিক হিসেবে আমরা যেটা দেখাই সেটা হচ্ছে যে ওখানে গেলে আমার অনেক গুনাহ হয়, আমি গুনাহ অ্যাভয়েড করতে চাই। আরেকটা যেটা হয় সেটা হচ্ছে যে আরেকটা যেটা লজিক আমরা দেখাই যে আমি ওখানে গিয়ে টেম্পটেড ফিল করি। হ্যাঁ, মানে আমরা ওখানে গিয়ে উল্টা আমি ওদেরকে ইনফ্লুয়েন্স করতে পারবো না, রাদার আমি ইনফ্লুয়েন্সড হয়ে যাব। হ্যাঁ, এই তারপরে আবার অনেকে এটা লজিক দেখায় যে হাসি ঠাট্টা করা হয় আমার অ্যাচার নিয়ে বা আমার লাইফস্টাইল নিয়ে, যেটা ভালো লাগে না। ঠিক আছে, এখন আপুরা আমি যে একটা জিনিস সবসময় বলি সেটা হচ্ছে যে এটা যদি আপনার ইনিশিয়াল টেম্পোরারি রিয়াকশন হয় তাহলে ঠিক আছে। আই রিপিট, টেম্পোরারি রিয়াকশন। কেন টেম্পোরারি রিয়াকশন বলছি? কারণ হচ্ছে যে আমাদের যে কোনো একটা জিনিসের সাথে অ্যাডজাস্ট হতে, স্পেশালি এটা যদি লাইফস্টাইল হয়, লাইফস্টাইলের হিউ চেঞ্জ হয়, তখন সেটার সাথে অ্যাডজাস্ট হতে আমাদের নিজেদের কিছুটা সময় লাগে, নিজেদের কিছুটা ব্রিদিং স্পেস লাগে। হ্যাঁ, নিজেকে একটু টাইম দিতে হয়, নিজেকে একটু দিতে হয়। সেরকম যদি হয় কিছুদিনের জন্য, ইফ ইউ থিঙ্ক দ্যাট ইউ নিড আ ব্রেক, যে আপনি এখন নিজে খুব ভালনারেবল অবস্থায় আছেন, তখন আপনার এখন খুব বেশি ঠাট্টা মশকরা হতে পারে, খুব বেশি অপমান হতে পারে, এই জিনিসগুলো হ্যান্ডেল করার মতন অবস্থা আপনার নাই, it's okay, take a step back and gain some energy. I repeat, gain some energy. হ্যাঁ, এনার্জি হতে পারে, আপনার মোটিভেশন হতে পারে, গেইন করে ব্যাক করেন, করে রিজিউম করেন নেশা। নট মেক ইট আ পার্মানেন্ট থিং যে এরকম সোশ্যাল গ্যাদারিং গুলোতে আমি যাই না যেখানে অনেক বেশি বেলাল্লাপনা হয় বা এগুলো। কেন? কারণ হচ্ছে আমি মনে করি যে যারা এই বেলাল্লাপনা গুলো করতেছে, যারা আর এনগ্রসড ইন হারাম or engrossed in ulta-palta things, they deserve dawa as well. Getting dawa from us is their right. কেন? কারণটা হচ্ছে, মনে আছে গত ক্লাসে কি একটা কথা বলেছিলাম যে ফেরাউনকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে পারে যে হয়তো বা সে চিন্তা ভাবনা করবে, হ্যাঁ, ফেরাউনের যদি দাওয়া পাওয়ার অধিকার থাকে, তাহলে অবশ্যই আমার যে ফ্রেন্ডটা মদ খায়, নুড পিকচার পাঠায় বয়ফ্রেন্ডকে, বিয়ের আগে ফিজিক্যাল রিলেশন করে বয়ফ্রেন্ডের সাথে, পরকীয়াতে এনগ্রসড, ঘুষ খাচ্ছে, দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত, অল দ্য পিপল আমাদের চারপাশে আছে, দে ডিজার্ভ দাওয়া অ্যাজ ওয়েল। ঠিক আছে, এখন প্রশ্ন উঠতে পারে যে ওই যে সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ। ঠিক আছে, এটা একটা খুব কমন কথা আমরা বলি যে আমরা তার সাথে মেশা বন্ধ করে দিয়ে তাকে করছি, তাকে বর্জন করছি, তাকে বর্জন করে মানে বর্জন করে তাকে একটা মেসেজ দিতে চাচ্ছি বা কিছু। হ্যাঁ, এটা একটা খুব পাওয়ারফুল স্ট্র্যাটেজি হতে পারে বর্জন করা। কিন্তু আমাদেরকে এই জন্য আমরা বারবার একটা জিনিস এখানে যেটা আমি কেন বলছি যে ইটস আ ভেরি ইম্পর্টেন্ট টপিক, এখানে আমরা ব্রড দুইটা জিনিস শেখার চেষ্টা করব। একটা হচ্ছে যে অডিয়েন্স বুঝে আমাদের রিয়াকশন হতে হবে। অডিয়েন্স বুঝে আমাদের রিয়াকশন হতে হবে। বর্জন করব
এটা যেন একটা ইউনিভার্সাল টেকনিক না হয়ে যায় যে আমরা সবাইকে বর্জন করি, ঠিক আছে? অডিয়েন্স বুঝে যে আমাদের রেসপন্সটা ডিফারেন্ট হবে, এটা আমরা বোঝানোর চেষ্টা করব নেক্সট 5টা 6টা 7টা এপিসোড ইনশাল্লাহ। এটাতে যতগুলো এপিসোড লাগুক, আমি এখানে টাইমের কথা চিন্তা করব না। এটা গেল একটা কথা। দ্বিতীয় কথাটা হচ্ছে যে আপনার এখান থেকে আমরা যেটা বোঝার চেষ্টা করব যে কিভাবে এরকম একটা প্রতিকূল এনভায়রনমেন্টে আমরা কিভাবে খুব বোল্ডলি থাকতে পারি, এবং আমাদের এই বোল্ডনেস দিয়ে আমরা কিভাবে দাওয়া দিতে পারি, বা মানে মেইন জিনিসটা হচ্ছে যে বোল্ডনেসটা, আমরা কিভাবে বোল্ডনেস অর্জন করতে পারি যখন আমাদেরকে নিয়ে ঠাট্টা মশকরা করা হবে, যখন আমাদেরকে নিয়ে এটা করা হবে ওটা করা হবে, তখন আমরা কিভাবে সেই জিনিসগুলোকে ট্যাকেল করব সেটা আমরা এই কনভারসেশন থেকে শিখবো ইনশাআল্লাহ। তাহলে আবার রিপিট করছি, মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের কনভারসেশন থেকে আমরা মেইনলি দুটো জিনিস শিখবো। একটা হচ্ছে যে অডিয়েন্স বুঝে আমাদের স্ট্র্যাটেজি চেঞ্জ হবে, আমরা ঢালাও ভাবে সবাইকে বর্জন করব না। কেন ঢালাও ভাবে সবাইকে বর্জন করব না? কারণ বর্জন করাটা সাধারণত কাজ করে যখন আমরা মেজরিটি, তখন আপনি যদি আপনার সার্কেল থেকে কাউকে বর্জন করেন, তখন সে যাওয়ার জায়গা থাকবে না, বা তার মধ্যে একটা প্রচন্ড ক্রেভিং কাজ করবে আপনাদের মধ্যে ঢোকার। তা আমরা নিজেরাই যখন মাইনরিটি, তখন সাধারণত বর্জন খুব একটা এফেক্টিভ হয় না। উল্টা আমরাই হয়ে যাই। হ্যাঁ, আর দ্বিতীয় হচ্ছে যে আপনার যেটা বললাম যে আমরা কিভাবে বোল্ড থাকা যায় সিচুয়েশন গুলোতে, প্রতিকূল সিচুয়েশনে, অ্যাডভার্স সিচুয়েশনে, সেটা আমরা এখানে বোঝার চেষ্টা করব। আচ্ছা, গেল। লাস্টলি, কেন আমি পার্সোনালি মনে করি না যে বর্জন করাটা একটা ইউনিভার্সাল টেকনিক হবে। একটা কারণ তো আমি বললাম যে দাওয়া পাওয়া সবার রাইট। দ্বিতীয় কারণটাও কিছুটা কাছাকাছি, যে আমরা জানি না যে কার মধ্যে কি চেঞ্জ আসবে। 3 নাম্বার হচ্ছে যে আমরা যেটা আমাকে খুব ইম্পর্টেন্ট মনে করি, সেটা হচ্ছে যে আমরা মুসলিমরা যখন নন প্র্যাকটিসিং দের সাথে মিশবো না, তখন আমরা নিজেদের মধ্যে খুব ফালতু বিষয় নিয়ে আমরা আমাদের টাইম এবং এনার্জি নষ্ট করব। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা আমাদের নিজেদের মধ্যে যদি কোনো ভুল থাকে, আমরা যদি খুব অহংকারী হয়ে যাই, আমরা যদি খুব লুক ডাউন আপন করি মানুষকে, আমরা যদি শুধুমাত্র সারাক্ষণ নিজেদের সার্কেলের মধ্যে চলতে থাকি, তাহলে আমরা সোসাইটি থেকে অনেক বিচ্ছিন্ন হয়ে যাব। এবং সোসাইটি থেকে আমরা যতটা বিচ্ছিন্ন হবে, প্র্যাকটিসিং মুসলিমরা যত বিচ্ছিন্ন হবে সোসাইটি থেকে, তত তাদের নিজেদের ইসলাম পালন অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। ঠিক আছে? যেমন আমি সবসময় একটা উদাহরণ দিই, যে আপনি চিন্তা করেন যে সবসময় বলা হয় যে হ্যাঁ, সেকুলার প্রতিষ্ঠানগুলোতে, কো এডুকেশনের প্রতিষ্ঠানগুলোতে, এগুলো ছেড়ে দিতে হবে, এগুলোতে যাওয়া যাবে না। কিন্তু আমি চিন্তা করি যে আমি যদি একটা সেকুলার প্রতিষ্ঠানে, আমি যদি একটা ফুল পর্দা করা টিচার হিসেবে থাকি, তাহলে আমার শুধু ওই প্রেজেন্সের কারণে আমি কতগুলো মানুষের ইসলাম প্র্যাকটিস করা বা পর্দা করাটাকে সহজ করে দিচ্ছি। আমি যদি একটা পলিসি চেঞ্জ করার মতন একটা প্রতিষ্ঠানে থাকি, যেখানে আমি বললাম যে কেউ যদি বোরখা পরে আসে, কেউ যদি নিকাব পরে আসে, তাহলে তাকে কোনো ধরনের হ্যারাসমেন্ট করা যাবে না, তখন আমি কতজন মানুষের ইসলাম প্র্যাকটিস করা সহজ করে দিলাম। তো আমি কিন্তু এইভাবে চিন্তা করি সবসময়। তো সেই জন্য আমি বলতেছিলাম যে আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে এই যে আজকের সময় প্যারেন্টিং এত ডিফিকাল্ট, সেটার কারণ হচ্ছে যে আমাদের বাচ্চাদেরকে অনেক বেশি আইসোলেটেড করে রাখতে হয়। এখানে গেলে ফিতনা, ওখানে গেলে ফিতনা, সেখানে গেলে ফিতনা। আমরা চিন্তা করি না যে আমরা যদি অবস্থা পরিবর্তনের জন্য চেষ্টা না করি, তাহলে আমরা সবাই ডুবে যাব। এবং আপনারা হয়তোবা মোহাম্মদ আল শরীফ, ওনার নাম শুনে থাকবেন। আমি রিসেন্টলি ফেসবুকে, উনি মাত্র গত সপ্তাহে মারা গেছেন।
হি ওয়াজ এন ওয়েস্টার্ন জায়ান্ট ইন মানে আপনারা যারা ওয়েস্টার্ন কান্ট্রিতে থাকেন তারা হয়তোবা আল মাগরিব ইনস্টিটিউটের নাম শুনেছেন, যেটার ফাউন্ডার মোহাম্মদ আল শরীফ, and he is very well known for his visionary activities. Discover You ওনার একটা প্রতিষ্ঠান ছিল যেখানে উনি প্রচুর দোয়া নিয়ে কথা বলেন। সো আপনারা হয়তোবা দেখবেন যে রৌদ্রময়ের স্বপ্ন দেখুন আকাশ ছোঁয়া একটা কোর্স আছে দোয়ার উপরে। সেই কোর্সটা বেসিক্যালি মোহাম্মদ আল শরীফের একটা কোর্সের আদলে তৈরি করা। তো মোহাম্মদ আল শরীফ একজন অসাধারণ পার্সন ছিলেন আলহামদুলিল্লাহ, এবং মানে ওনার 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 বায়োগ্রাফিটা একটা মানে একটা জানার মতন জিনিস। তো হোয়াট এভার, ওনার লাস্ট একদম হঠাৎ করে মারা গেছেন জুমা দিনে, হি ওয়াজ প্রেইং দ্য মাগরিব, মানে একটা অসাধারণ মৃত্যু হয়েছে আলহামদুলিল্লাহ। তো মোহাম্মদ আল শরীফের লাস্ট মেসেজটা যেটা ছিল যে ডুইং নাথিং মিনস ইউ আর ড্রাউনিং। ঠিক আছে, ডুইং নাথিং মিনস আমি ডুবে যাব। ঠিক আছে, সো মানে এই যে কথাটা যে আমরা যে মনে করি যে কিছু করব না, কোনো মতে দুনিয়ার জীবনটা পার করে দেব, মুসলিমসরা এইভাবে আসে নাই। সো একটা প্রচন্ড মানে মুসলিমদের কাজই হচ্ছে অবস্থা পরিবর্তন করা, এবং এই মেসেজটা আমরা পাই হচ্ছে রাসূল ইসলামের সাহাবীদের জীবনী থেকে। হোয়াট এভার ইট ইজ, সো আজকে আমরা এখানে শেষ করছি। আগামী পর্ব থেকে আমরা দেখা শুরু করবো ইনশাল্লাহ, কনভারসেশন গুলা ডাইসেক্ট করা শুরু করবো ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।